আরো 10 মিনিট আছে। ম্যাডাম আপনি কি রোল কল করেছেন? না, রোল কল করিনি, এই যে এখন করব। আজকে সারাদিন কারেন্ট থাকবে না তো, আমি বেশিক্ষণ ক্লাস নিব না। আচ্ছা ম্যাডাম, আমি জয়েন হতে দেরি হয়েছে তো আমার, তাই বললাম ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আজকে সারাদিন কারেন্ট থাকবে না তো আমার এখানে, ঠিক আছে? কারেন্ট নেই, আমি বেশিক্ষণ ক্লাস নিব না। ঠিক আছে তাহলে। তানজিনা আফরোজ রিমি, তানজিনা আফরোজ রিমি, আবু আহমেদ আব্দুল্লাহ, আবু আহমেদ আব্দুল্লাহ, জেম রাসিকুল ইসলাম, Yes, ma'am. জেম রাসিকুল ইসলাম। ম্যাডাম রাশিকুল ইসলাম কি প্রেজেন্ট হয়েছে ম্যাডাম? ম্যাডামের মনে হয় নেটের প্রবলেম। আমি তো মনে করছি আমার নেটের প্রবলেম। না ম্যাডামের ম্যাডামের এখানে প্রবলেম, কারণ আমরা তো কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি আমাদেরটা। Yes ma'am. Yes ma'am. Yes ma'am. ম্যাম আপনার কথা শোনা যাচ্ছে না। ম্যাডাম আমার কথা শোনা যাচ্ছে না ম্যাডাম, একটু যদি আবার রোল কল করতেন, আমি বুঝতেছি না আমারটা প্রেজেন্ট হয়েছে কিনা। ম্যাডাম আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না ম্যাডাম। ম্যামের নেট চলে গেছে। হাওলাদার হোস্ট আর ম্যাম প্রেজেন্ট নেবে, 3-4 বার নেবে, কোনো ভয় নেই, বুঝছেন, সবাই পাবে। আচ্ছা ভাই, ওকে। না ঠিক আছে, হ্যাঁ পড়ানো হয়েছে। না 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 ম্যাম, না, হ্যাঁ পড়ানো হয় নাই। হ্যাঁ আপনাদের পড়ানো হয়নি। জেনেটিক অ্যালগরিদম হচ্ছে কি একটা ডেভেলপড বাই জন হল্যান্ড 1962, ঠিক আছে? এটা একটা অপটিমাইজেশন সার্চিং টেকনিক, যেটা হচ্ছে কি that operates over a population of included candidate solutions to solve a given problem. So GA belongs to a class of stochastic search technique. এটা হচ্ছে stochastic search method, যেটা হচ্ছে বায়োলজিক্যাল ইভ্যালুয়েশনের উপর বেস করে হয়। নিউরাল normally in natural biological evolution, species search for increasing beneficial adaptation for survival in their complex environments. Biological evolution এ আপনার হচ্ছে কি তাদেরকে যে বায়োলজিক্যাল এদেরকে হচ্ছে আপনার সার্ভাইভ করতে, যদি কোনো এনভায়রনমেন্টের মধ্যে কমপ্লেক্স এনভায়রনমেন্টের মধ্যে তাকে অ্যাডাপ্টেশন করতে হয়। দেয়ার সার্চ take place, their species chromosomes are changes and their effects are graded by surveillance and reproduction of the species. This is the basis for survival of the fittest. This is central to the idea of GA population, where individuals in the population represent possible solutions. যে population generated from one দেখেন এখানে জেনেটিক অ্যালগরিদমের যে মেইন স্টেপস, এখানে আপনার ইনিশিয়ালাইজেশন, ইভ্যালুয়েশন, সিলেকশন, তারপর রিপ্রোডাকশন। আপনার হচ্ছে ইনিশিয়ালাইজেশন হচ্ছে ক্রিয়েশন অফ দ্য পপুলেশন, ইভ্যালুয়েশনটা হচ্ছে ফিটনেস অফ দ্য পপুলেশন ইজ ক্যালকুলেটেড, সিলেকশন
A subset of the population is selected based upon a predefined selection criteria. Our recombination is selected subpopulation is recombined to result a new population. জেনেটিক অপারেটরে আপনার ক্রস ওভার হচ্ছে কি একটা অপারেটর যেটা দুইটা takes two chromosome parents and separates them at a random site and then solves the tails of the two resulting in two new chromosomes children. এখানে হচ্ছে দুইটা ক্রোমোজোম নেয়, এটা হচ্ছে প্যারেন্ট এ প্যারেন্ট পি, তারপরে এই দুইটাকে ইন্টারচেঞ্জ করে হচ্ছে আপনার দুইটা চাইল্ড তৈরি করে, ঠিক আছে, ক্রস ওভার অপারেটরে। এই যে এখানে সিঙ্গেল পয়েন্ট ক্রস ওভারে দেখেন এখানে প্যারেন্ট দুইটা ক্রোমোজোম নিয়েছে, যেখানে এই যে এই পয়েন্টে এটা ক্রস ওভার করছে, ক্রস ওভারে জাস্ট এখানকার ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে, এখানকার বিটগুলো এখানে ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে মিউটেশন হচ্ছে কি, মিউটেশন রেয়ার ইন নেচার রিপ্রেজেন্ট চেঞ্জ ইন জিন, যেটা হচ্ছে নরমালি জিনের যে চেঞ্জ সেটা হচ্ছে মিউটেশন, এটা নেচারে রেয়ার, ইট মে লিড টু সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট ইন ফিটনেস বাট more of it has rather harmful results. এটা মিউটেশনের কারণে এটা খুব কমই আপনার ফিটনেস ইমপ্রুভমেন্ট হয়, কিন্তু ম্যাক্সিমাম সময় এটা কি হয় যে এটা হার্মফুল রেজাল্ট তৈরি করে। The mutation operator introduces a random change into a gene in the chromosome. It provides the ability to introduce new material into the chromosome. The mutation probability is quite small in nature in the range 0.001 থেকে 0.01. Mutation কেন আমরা ইউজ করব? Mutation role is to provide guarantee that the search algorithm is not trapped on the local optimum. The sequence of selection and crossover operations may stagnate at any homogeneous set of solutions. Under such conditions, all chromosomes are identical, thus average fitness of the population cannot be improved. The search algorithm is not able to proceed further. Mutation aids as avoiding loss of genetic diversity. মিউটেশনে যে এটা চেঞ্জটা খুবই রেয়ার, জেনেটিক্যাল জেনেটিক অ্যালগরিদমের একটা এক্সাম্পল এখানে একটা ফাংশন দেয়া আছে, এটা সলিউশন আপনার 5 বিট ইউজ করে এটা কিভাবে সলিউশন করবে তার একটা এক্সাম্পল দেয়া আছে, ঠিক আছে। সিম্পল এখানে একটা সিম্পল একটা এক্সাম্পল দেওয়া আছে জেনেটিক অ্যালগরিদমের, ঠিক আছে। আরেকটা স্লাইড আছে, আমি সেটা শেয়ার করছি। আপনাদের কি কেউ আপনাদের অ্যাটেন্ডেন্স দেওয়ার কি কেউ বাকি আছেন? জি ম্যাম। হ্যাঁ, বাকি থাকলে আমাকে চ্যাট বক্সে দিয়ে দেন, আমি চ্যাট বক্স থেকে নিয়ে নিব, ঠিক আছে। ওকে ম্যাম। কয়েকবার ডেকেছি, আবার ইন্টারনেট একটু ডিস্টার্ব করছে। জেনেটিক অ্যালগরিদম আরেকটা স্লাইড, এখানে আপনারা দেখেন টাইপ এখানে ডারউইনস ইভালুয়েশন থিওরির উপর বেজ করে যে জেনেটিক অ্যালগরিদম তৈরি হয়। এখানে কিছু কিওয়ার্ড আছে, দেখেন কিওয়ার্ড জেনেটিক অ্যালগরিদমের মধ্যে যে কিওয়ার্ড গুলো থাকে, একটা হচ্ছে জিন। জিন হচ্ছে একটা বেসিক ইউনিট অফ ক্রোমোজোম দ্যাট কন্ট্রোলস দ্য ডেভেলপমেন্ট অফ এ পার্টিকুলার ফিচার অফ লিভিং অর্গানিজম। ইন হল্যান্ডস founder of the genetic algorithm, chromosome is gene represented by either 0 or 1. মানে আপনার হচ্ছে 0 অথবা 1 দিয়ে রিপ্রেজেন্ট করে জিন, আর ক্রোমোজোম হচ্ছে সেট অফ a string of genes that represent an individual. Each chromosome consists of a number of genes. Fitness, the ability of living organism to survive and record reproduce, survive and reproduce specific environment. Crossover to a reproduction operator that creates a new chromosome by exchanging parts of the two existing chromosomes. That's mutation, a genetic operator and that randomly change the gene value in a chromosome. আবু আহমেদ আব্দুল্লাহ, আপনারটা মনে হয় দিয়েছি।
আবু আহমেদ আব্দুল্লাহ হচ্ছে কত 098 জি ম্যাম 1099 হ্যাঁ দিয়েছি আপনারটা ওকে ম্যাম থ্যাংক ইউ হচ্ছে তারপর এটা হচ্ছে বেসিক স্টেপস অফ জেনেটিক অ্যালগরিদম এটা জেনেটিক অ্যালগরিদমের বেসিক স্টেপস এখানে দেখেন এখানে জেনারেট পপুলেশন অফ ক্রোমোজোম সাইজ এন্ড ক্যালকুলেশন অফ ফিটনেস ক্রোমোজোম তারপর হচ্ছে টার্মিনেট করবেন যদি নো হয় তা সিলেক্ট এ পেয়ার অফ ক্রোমোজোম ফর ম্যাচিং with the chromosome with the crossover probability which exchange the part of the two selected chromosomes and select true offspring with the mutation probability pair randomly change the gene value in the two offspring chromosomes to place the resulting chromosome in the new population এটা হচ্ছে আপনার জেনেটিক অ্যালগরিদম ঠিক আছে তারপরে হচ্ছে এখানে নরমালি এখানে একটা एग्जांपल দেওয়া আছে find the maximum value of the function per parameter express 0.0 থেকে 15 chromosome can be built only 4 gene 0 থেকে 15 এর মধ্যে চারটা জিন ক্রিয়েট করতে পারে এখানে PC probability mutation probability আচ্ছা দেখেন এগুলো ধরে নিচ্ছে এখানে এই জেনেটিক অ্যালগরিদমের মধ্যে পড়বেন হচ্ছে মেইনলি জেনেটিক অ্যালগরিদম কি ঠিক আছে জেনেটিক অ্যালগরিদম কি আর জেনেটিক অ্যালগরিদম আপনার অ্যালগরিদমটা পড়বেন যে বেসিক কয়টা কিওয়ার্ড আছে কিওয়ার্ড তারপর হচ্ছে যে ক্রসওভার মিউটেশন কেন আমরা ইউজ করি তারপরে দুইটা স্লাইডে দুইটা एग्जांपल দেওয়া আছে হ্যাঁ জেনেটিক অ্যালগরিদম ইউজ করে কিভাবে প্রবলেম সলভ করে ঠিক আছে তো এই দুইটা জিনিস এই কয়টা জিনিস পড়বেন আপনাদের আজকে 8 নাম্বার ক্লাস অ্যাসাইনমেন্ট কি জমা দিয়েছেন আপনাদের যে অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম সবাই কমপ্লিট করেছেন দিয়ে ম্যাডাম কি অ্যাসাইনমেন্ট দিয়েছেন আর ম্যাম আমাদের তো কোনো অ্যাসাইনমেন্ট না ম্যাম আমাদের কোনো অ্যাসাইনমেন্ট ম্যাম আমাদের তো দেন নাই দেননি তো এক্সাম মধ্যে ম্যাডাম কেমনে অ্যাসাইনমেন্ট দেব ক্লাস করতেছে এটাই কষ্ট হচ্ছে ম্যাডাম সামনে দুটো পরীক্ষা ম্যাডাম সামনে এর আগে মানে না না আপনাদের অ্যাসাইনমেন্ট দেইনি আপনাদের তো দুইটা অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা দেইনি না না ম্যাম দেন নাই মানে না, দেওয়ার ম্যাডাম, কথা ছিল দেননি, ম্যাডাম। বাট দেন নাই আর বলছিলেন এখন তো ম্যাম যে ফাইনাল আচ্ছা ঠিক আছে আমি আরেকটা আচ্ছা শোনেন আপনাদের যদি অ্যাসাইনমেন্ট দিয়ে না থাকি আজকে আপনাদের সিআর আছেন না সিআর প্রেজেন্ট আছেন ইয়েস ম্যাম আসি ম্যাম হ্যাঁ সিআর আছেন তাহলে আমাকে মেইল করবেন আমি মেইলের মধ্যে দুইটা রিভিউ পেপার দিয়ে দিব মানে দুইটা Ma'am, টপিক দিয়ে দিব তো ফাইনাল চলতেছে ফাইনাল ক্লাসরুম খোলেন আমাদের একটু না ফাইনাল চলতেছে আবার ক্লাসও চলতেছে আপনাদের ক্লাসের পরে কিন্তু আর সময় পাবেন না মানে আপনাদের যখন ক্লাসগুলো শেষ হয়ে যাবে তারপর কিন্তু ফাইনাল পরীক্ষা আবার শুরু হয়ে যাবে এই যে এখন যে সেমিস্টারে ক্লাস করতেছে ঠিক আছে আমি যদি এখন অ্যাসাইনমেন্ট না দিই হ্যাঁ ম্যাম অ্যাসাইনমেন্টটা দিয়ে দিয়েন কিন্তু সাবমিশনের ডেটটা একটু বাড়ায় হ্যাঁ, দেন তাহলে সাবমিশনের ডেটটা আপনার হচ্ছে লাস্ট যে ক্লাস ওই লাস্ট ক্লাসের মধ্যে দিবেন ঠিক আছে আমি আজকে অ্যাসাইনমেন্টের টপিক আপনি মেইলে দিয়ে দিব আর হচ্ছে সাথে একটা স্যাম্পল পেপার দিব ওই স্যাম্পল টেমপ্লেটের মধ্যে করবেন ঠিক আছে রিভিউ পেপার দিব দুটা নরমালি তো ধরেন যদি ফিজিক্যালি আপনার ক্লাস হতো তাহলে 3টা ক্লাস টেস্ট কমপক্ষে নিতাম 3টা ক্লাস টেস্ট অনেক সময় আপনাদের সুবিধার্থে হয়তো 4টা ক্লাস টেস্টও নিই কিন্তু এখন যেহেতু সেটা পসিবল হচ্ছে না আমি এই দুটো অ্যাসাইনমেন্ট দিব সেখান থেকে আমি 3টা ক্লাস টেস্ট কাউন্ট করব ঠিক আছে হ্যাঁ তাহলে তো সাবমিশনের ডেটটা আমি আজকে হ্যাঁ সাবমিশনের ডেটটা আমি দিব হচ্ছে লাস্ট ক্লাস পর্যন্ত মানে লাস্ট ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে লাস্ট ক্লাস আজকে হচ্ছে 8 নাম্বার ক্লাস গেল ঠিক আছে জি ম্যাম 8 নাম্বার ক্লাস গেল আপনাদের হচ্ছে আমি আজকে অ্যাসাইনমেন্টের টপিক মেইলে দিয়ে দিব একটা স্যাম্পল একটা হচ্ছে টেমপ্লেট দিয়ে দিব পিডিএফ এবং ডক দুইটা ফরম্যাটে পাঠাবেন হচ্ছে ফার্স্টে লিখবেন হচ্ছে এআই তারপর হচ্ছে এআই আপনার এআই তো কোর্স তাই না এআই তারপর ফাইলের নাম থাকবে এআই তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট ধরে আন্ডার এআই তারপর হচ্ছে আন্ডারস্কোর 1 দিবেন যদি 1 নাম্বার অ্যাসাইনমেন্ট তারপর আন্ডারস্কোর হচ্ছে আপনাদের আইডি আন্ডারস্কোর নেম
ঠিক আছে, ডক এবং পিডিএফ দুইটা ফরম্যাটে দিবেন, তা না হলে তো আমার ধরেন অন্যান্য থাকে, অন্যান্য স্টুডেন্টদের অ্যাসাইনমেন্টও থাকে, তো একসাথে আমি তো প্রত্যেকটা ওপেন করে করে ফোল্ডারে করবো, আমি না ডাউনলোড করে আপনাদের যাতে আইডেন্টিফাই করতে পারি যে আপনারা অ্যাসাইনমেন্ট দিয়েছেন, তখন আপনাদেরটা একসাথে আমি নামিয়ে পরে একটা ফোল্ডারে ওখান থেকে আমি ইভ্যালুয়েশন করবো। ম্যাম আপনি ঠিক আছে, গুগল ক্লাসরুম ক্রিয়েট করবেন এর জন্য? হ্যাঁ হ্যাঁ, না গুগল ক্লাস না, আমার মেইলে দিবেন, ওকে ম্যাম। আমার ইমেইলে, জি ম্যাম। আমার ইমেইলে সেন্ড করবেন, যার যার অ্যাসাইনমেন্ট শেষে আমাকে ইমেইলে সেন্ড করবেন, ঠিক আছে? ওকে ম্যাম। হ্যাঁ, আমার ইমেইলে সেন্ড করবেন। ম্যাডাম পিডিএফ ফাইল আর ডক ফাইল ম্যাডাম দুটাই দিব? হ্যাঁ, দুটারই দিবেন। হ্যাঁ, দুইটা অ্যাসাইনমেন্ট দিবে তো, চারটা ফাইল, দুইটা পিডিএফ দুইটা ডক, ঠিক আছে? মানে ডক করে তারপর সেটাকে পিডিএফ করবেন, আমি আজকে দিয়ে দিব, ঠিক আছে? জি ম্যাম। ঠিক আছে, তাহলে যেহেতু আপনাদের আমি অ্যাসাইনমেন্ট দেই নাই, আমি 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 দেওয়ার কথা আরেকটা কোর্সে তো দিয়েছি, আপনাদের কেন দিলাম না, তো যেহেতু দেই না এখনো 4টা ক্লাস আছে, আপনাদের হচ্ছে এই 12 নাম্বার ক্লাসের মধ্যে, মানে লাস্ট ক্লাসের মধ্যে দিয়ে দিবেন, আজকে টপিক দিয়ে দিব আমি, ঠিক আছে? ওকে ম্যাম। হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে আল্লাহ হাফেজ, ঠিক আছে? ঠিক আছে। আর আচ্ছা, তারপরে আমি আবার বলি যে অ্যাটেন্ডেন্স তো মোটামুটি সবাই দিয়েছেন, কয়েকজন তানজিন আফরোজ রিমি কি আছেন? তানজিন আফরোজ রিমি, তারপর হচ্ছে মাহমুদুল হক জয়, তাহমিনা তাশরিফ মিম, তামিমা বিনতে মান্নান, ফারজানা আফরিন, ঝাড়ু দিতে না ঘরে গেছে। হ্যাঁ ঠিক আছে, বাকিরা দিয়েছেন, তাহলে আল্লাহ হাফেজ, ঠিক আছে? ভালো থাকবেন সবাই। না, আপনাদের তো দুইটাই পরীক্ষা আছে, তাই না? পরীক্ষা আবার ক্লাসে নোটিশ পেয়ে যাবেন, ঠিক আছে? পরীক্ষার মাঝেও ক্লাস চলবে, ক্লাসে নোটিশ আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ, হ্যাঁ ভালো থাকবেন। ম্যাম আসসালামু ম্যাম ফারজানা আফরিন আপু হচ্ছে প্রেজেন্ট ছিলেন।